স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম আলোচনা করতেছিলাম। গত পাঠে আমরা সি প্রোগ্রামের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। সেখানে আমরা সি প্রোগ্রামে ব্যবহৃত ডাটাগুলোর টাইপ নিয়েও আলোচনা করেছিলাম। পরিশেষে আমরা কনস্ট্যান্ট এবং ভ্যারিয়েবল নিয়ে কথা বলেছিলাম। আশা করি তোমরা পাঠটি উপভোগ করেছ এবং ইতিপূর্বে আমরা যা আলোচনা করেছিলাম এই অধ্যায়ের সব ভালোভাবেই শেষ করতে পেরেছ। আমরা আজকেও সি প্রোগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। মূল প্রোগ্রামে যাওয়ার আগে আমাদেরকে অনেকগুলো বিষয় জানতে হবে। এই অধ্যায়টা হচ্ছে তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এই অধ্যায় থেকেই তোমরা সিকিউতে 20 এবং এমসিকিউতে 4 মার্ক, টোটাল 24 পাবে। এবং আমি আশা রাখি যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যে বিষয়গুলোর উপর আমি আলোকপাত করেছি, যদি তোমরা ভালোভাবে এগুলা আয়ত্ত করে নিতে পারো, তাহলে তোমাকে কোনো গাইড বই পড়তে হবে না, কোনো গাইড বইয়ের এমসিকিউ পড়তে হবে না। তুমি এখান থেকেই সবগুলো এমসিকিউর আনসার করতে পারবা। তো চলো আজকে আমরা প্রথমেই যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ভ্যারিয়েবল নামকরণের নিয়মাবলী। তো ভ্যারিয়েবল নামকরণের নিয়মাবলী আমাদের সামনে চলে আসছে। আমরা দেখতেছি যে ভ্যারিয়েবল নামকরণের কি কি নিয়মাবলী আছে। দেখো, চলকের নামের প্রথম অক্ষরটি অবশ্যই এ টু জেড এর মধ্যে হতে হবে। চলকের নামের প্রথম অক্ষরটি অবশ্যই এ টু জেড এর মধ্যে হতে হবে। তোমরা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবে। আমরা একই সাথে উদাহরণ সহই দেখবো আসলে এই বিষয়টা যদি উদাহরণ সহ দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। যেমন ধরো, নামের প্রথমে এই যে ধরো তুমি একটা ভ্যারিয়েবলের নাম দিবা, ধরো ফ্লো। তাহলে এটাকে তুমি ভ্যারিয়েবলের নাম হিসেবে দিতে পারবা। কিন্তু তুমি যদি এরকম কোনো সংখ্যা দিতে পারবে না, ধরো 1 বা ধরো আর, এটা আমরা ধরে দিলাম আর, ধরো 2 আর, এটাকে তুমি ভ্যারিয়েবলের নাম হিসেবে দিতে পারবে না। এটাকে তুমি ভ্যারিয়েবলের নাম হিসেবে দিতে পারবে না, কারণ আমাকে বলে দিছে চলকের নামের প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল এ টু জেড অথবা স্মল এ টু জেড এর মধ্যে হতে হবে। তাহলে কিন্তু তুমি এটাকে ভ্যারিয়েবলের নাম হিসেবে দিতে পারবা। আর 2, এটাকে তুমি ভ্যারিয়েবলের নাম হিসেবে দিতে পারবে, কিন্তু এটাকে তুমি ভ্যারিয়েবলের নাম হিসেবে কোনোভাবেই দিতে পারবে না। এই এই বিষয়টা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এই যে বৈশিষ্ট্যটা, চলকের নামের প্রথম অক্ষরটি অবশ্যই এ টু জেড এর মধ্যে হতে হবে। এই এই মনে রাখবে, ভ্যারিয়েবল থেকে একটা এমসিকিউ প্রত্যেক বছরই আসছে। অর্থাৎ ভ্যারিয়েবল থেকে একটা এমসিকিউ আসবে, অর্থাৎ তোমাকে বলে দিবে যে কোনটি সঠিক চলক, যে কোনটি সঠিক ভ্যারিয়েবল। তো এই যে দেখো, এইটা একটা সঠিক ভ্যারিয়েবল, কারণ এখানে দেখো এই যে এই প্রথম অক্ষরটা কার, প্রথম অক্ষরটা এ থেকে জেড এর ভিতরে আছে। তাহলে প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড এর ভিতরে যে কোনো একটা অক্ষর থাকতে হবে, কিন্তু কোনো সংখ্যা বা এরকম কোনো চিহ্ন, যেমন ধরো +1 বা +a, এটাকে কখনো ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ তার আগে প্লাস চিহ্ন। এবার আসো, নামের দৈর্ঘ্য 31 অক্ষরের মধ্যে হতে হবে। নামের দৈর্ঘ্য 31 অক্ষর। তো এখানে দেখো, এই যে নামটা আমরা লিখলাম, এখানে কয়টা অক্ষর? এখানে হচ্ছে 4টা অক্ষর। তাহলে এরকম সর্বোচ্চ 31 অক্ষরের মধ্যে তুমি লিখতে পারবা। যেমন ধরো তুমি লিখতে পারো এরিয়া, এই যে ধরো এরিয়া, আর ই এ, এরিয়া, এটা হচ্ছে একটা চলক, এটা একটা সঠিক চলক। তাহলে এখানে দেখো, এটা দৈর্ঘ্য হচ্ছে 4 অক্ষর। এবার এরকম তুমি সর্বোচ্চ 31 অক্ষরের মধ্যে লিখতে পারবা। তাহলে এই যে দেখো, এখানে হচ্ছে টোটাল হচ্ছে তোমার নামের, তোমার কাজের উপর ভিত্তি করে তো তুমি নামগুলো দিবা। তাহলে এই যে ভ্যারিয়েবলটা আমরা লিখলাম, এটা একটা সঠিক চলক, এটাও সঠিক চলক। তাহলে এই যে দেখো, এটাও 4 অক্ষরের, এটাও 4 অক্ষরের। ধরো এটাও একটা সঠিক চলক, এটাও সঠিক চলক, এটা হচ্ছে 1 অক্ষর বিশিষ্ট। বা আমরা চাইলে এটাও দিতে পারি এ বি, এটা একটা সঠিক চলক। মনে রাখবে, এটাও সঠিক চলক। কিন্তু এটা ভুল চলক, এটা ভুল, কারণ তার প্রথম অক্ষর কি, প্রথম হচ্ছে 2, এই কারণে এটা ভুল, এটা সঠিক চলক নয়। এটা কিন্তু সঠিক চলক, এবং এটা কিন্তু, এটার দৈর্ঘ্য হচ্ছে 2 ক্যারেক্টার। দেখো, এটার দৈর্ঘ্য হচ্ছে 2 ক্যারেক্টার, এখানে একটা ক্যারেক্টার, এখানে একটা ক্যারেক্টার। তাহলে আমাদেরকে বলছে নামের দৈর্ঘ্য সর্বোচ্চ 31 অক্ষরের মধ্যে হতে হবে। এরপরে আসে, দেখো, নামে কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। নামে কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। যেমন ধরো, আমি একটা ভ্যারিয়েবল যদি এটা নিতে চাই, r+2, এটা কোনো ভ্যারিয়েবল হবে না, এটা ভ্যারিয়েবল হিসেবে গ্রহণযোগ্য নয়। মনে রাখবো, এটা ভ্যারিয়েবল হিসেবে গ্রহণযোগ্য নয়। যেমন ধরো, আমরা যদি এখন দিই এই যে ধরো স্টার এ, এটাও সঠিক চলক নয়, কারণ তার নামের আগে কি আসছে, নামের আগে একটা বিশেষ চিহ্ন চলে আসছে। তাহলে নামকরণের কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। প্লাস, মাইনাস, হ্যাশ, স্টার, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। তারপর আসো,
কোনো অক্ষরের নিচে আন্ডারলাইন ব্যবহার করা যাবে না, কোনো অক্ষরের নিচে আন্ডারলাইন দেওয়া যাবে না। যেমন ধরো এরকম কোনো, যেমন এই যে এটা আমি যদি এখানে আন্ডারলাইন দিয়ে দিই তাহলে এটা হবে ভুল চলক, এটা হবে ভুল চলক, কোনো আন্ডারলাইন দেওয়া, যেমন এই যে এখানে দেখো আমি যদি মনে করি যে এটা আন্ডারলাইন হবে তাহলে আন্ডারলাইন দিলে আন্ডারলাইন দিলে এটা আর সঠিক চলক হিসেবে হবে না। তাহলে কোনো অক্ষরের নিচে কোনো আন্ডারলাইন ব্যবহার করা যাবে না, কোনো অক্ষরের নিচে আন্ডারলাইন ব্যবহার করা যাবে না। এরপর আসলে নামের ক্ষেত্রে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না। যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে দিকাও, যেমন ধরো তুমি যদি লেখো এ মাঝখানে স্পেস বি, তাহলে কিন্তু হবে না। তাহলে তোমাকে মাঝখানে স্পেস দেওয়া যাবে না, তুমি কিন্তু ব্লক করে লিখতে হবে এটা, এটা হচ্ছে সঠিক চলক, মনে রাখবা এটা কিন্তু সঠিক চলক। কিন্তু এই যে এখানে তুমি দেখো এখানে এ আর বি মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, তাহলে মনে রাখবা চলকের নামের ভিতরে কখনো ফাঁকা স্থান থাকতে পারবে না। তো চলকের নাম হিসেবে ছোট বা বড় হরফের অক্ষর ব্যবহার করতে তুমি চাইলে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যে কোনোটাই ব্যবহার করতে পারো। ধরো তুমি চাইলে এটাও ব্যবহার করতে পারো, এটা হচ্ছে স্মল এ আর এটা হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে তুমি চাইলে এটাকে চলক হিসেবে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। একটা ক্যাপিটাল লেটার স্মল লেটার কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে কোনো ভুল হবে না। তাহলে তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে নামের আগে অবশ্যই প্রত্যেকটা নামের প্রথম অক্ষর কি হইতে হবে, এ টু জেড এর মধ্যে হইতে হবে। নামের দৈর্ঘ্য 31 অক্ষরের মধ্যে হইতে হবে। নামে কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, কোনো অক্ষরের নিচে আন্ডারলাইন ব্যবহার করা যাবে না। নামের ক্ষেত্রে কোনো ফাঁকা স্থান থাকা যাবে না, যেমন ধরো দিকা, ওই যে দেখো মাঝখানে একটা ফাঁকা স্থান আছে, এই ফাঁকা স্থানটা কিন্তু থাকতে পারবে না। চলকের নাম হিসেবে ছোট বা বড় হরফের অক্ষর ব্যবহার করা যাবে, তবে একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু আমি এখানে তুলে ধরিনি, এটা কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে। নামের ক্ষেত্রে কিন্তু আন্ডার স্কোর ব্যবহার করা যাবে। যেমন ধরো আন্ডার স্কোর মানে হচ্ছে ধরো তুমি এ দিলা আন্ডার স্কোর বি, এটা কিন্তু সঠিক চলক, মনে রাখবা এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আন্ডার স্কোর ব্যবহার করা যাবে, তোমরা মনে রাখবা নামের ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে আন্ডার স্কোর ব্যবহার করা যাবে। যেমন ধরো তুমি যদি মনে করো যে তুমি দুই অক্ষর দুই শব্দ বিশিষ্ট একটা ভ্যারিয়েবল ব্যবহার করবা, যেমন ধরো দি কাউ, তো দি কাউ যদি তুমি আলাদা আলাদা লেখো তাহলে কিন্তু মাঝখানে ফাঁকা স্থান থাকে, তখন তুমি আন্ডার স্কোর ব্যবহার করবো, আন্ডার স্কোর কাউ। দেখো এটা কিন্তু সঠিক চলক, মনে রাখবে এটা কিন্তু সঠিক চলক, এটা এটা সঠিক চলক, তোমাকে কিন্তু মনে রাখতে হবে এটা সঠিক চলক, এটা সঠিক চলক। আন্ডার স্কোর ব্যবহার করা যাবে, এটা সঠিক চলক, এটা সঠিক চলক নয় কারণ এটা নিচে আন্ডারলাইন আছে, এটা সঠিক চলক, এটার আগে প্লাস চিহ্ন আছে এই কারণে এটা ভুল, এটা কিন্তু সঠিক চলক, মনে রাখবা এটা ভুল কারণ এখানে প্লাস ব্যবহার করা হয়েছে, এটাও সঠিক চলক। এটা ভুল কারণ এখানে সামনে টু চলে আসছে, এটা সঠিক চলক, এটা কিন্তু ভুল। কেন এটা ভুল? কারণ এখানে মাঝখানে ফাঁকা স্থান আছে, এটা ভুল চলক কারণ এখানে আমি আন্ডারলাইন দিয়ে দিয়েছি, আন্ডারলাইন দিলে ভুল, এবং এটাও ভুল কারণ এখানে কি ব্যবহার করেছে, আগে স্টার ব্যবহার করা হয়েছে। তাহলে চলকের এই যে নামগুলো, এই যে বৈশিষ্ট্যগুলো আমি লিখলাম, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে কিন্তু এক একটা এমসিকিউ আসতে পারে, তবে সবচেয়ে বেশি যে এমসিকিউটা আসে সেটা হচ্ছে আন্ডার স্কোরের। তাহলে তোমরা মনে রাখবা আন্ডার স্কোর চিহ্ন কিন্তু আমরা ব্যবহার করতে পারো, মনে রাখবা ডলার হ্যাশ এই চিহ্ন কিন্তু ব্যবহার করা যাবে না, ডলার সাইনও কিন্তু ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে ডলার সাইন, এই চিহ্নটা ব্যবহার করা যাবে না। তারপরে এন্ড চিহ্ন ব্যবহার করা যাবে না, হ্যাশ চিহ্ন ব্যবহার করা যাবে না, এই চিহ্নগুলো অর্থাৎ বিশেষ কোনো চিহ্ন, তোমরা দেখবা কিবোর্ডের ভিতরে অনেকগুলো বিশেষ চিহ্ন আছে, ওই চিহ্নগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, পার্সেন্ট চিহ্ন ব্যবহার করা যাবে না। তাহলে শুধুমাত্র কি ব্যবহার করা যাবে, আন্ডার স্কোর ব্যবহার করা যাবে। তাহলে নামের প্রথম অক্ষরটা হইতে হবে এ থেকে জেডের মধ্যে, নামের সর্বোচ্চ কয়টা অক্ষর ব্যবহার করতে পারবে, 31টা অক্ষর। নামে কোনো বিশেষ চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস হ্যাশ স্টার এগুলো ব্যবহার করতে পারবে না, অক্ষরের নিচে কোনো আন্ডারলাইন দিতে পারবে না, নামের ক্ষেত্রে ফাঁকা স্থান থাকতে পারবে না। তারপর হচ্ছে এই যে চলকের নাম হিসেবে তুমি ছোট বা বড় হরফের অক্ষর অর্থাৎ স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যে কোনোটা চাইলে ব্যবহার করতে পারো। আর বিশেষ যে বৈশিষ্ট্যটা আমি এখানে তুলে জানি সেটা হচ্ছে যে নামের ক্ষেত্রে আন্ডার স্কোর ব্যবহার করা যাবে। আন্ডার স্কোর হচ্ছে একটা অক্ষর লিখে আন্ডার স্কোর দিয়ে এরপরে তুমি আরেকটা অক্ষর লিখবে, তাহলে মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হবে। এই কিন্তু অরিজিনালি যে স্পেস সেটা কিন্তু নামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কারণ আমরা কিন্তু এখানে বলে দিছি যে নামের ক্ষেত্রে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না, এটা কিন্তু আমরা এখানে বলে দিছি। বাট আন্ডার স্কোর দিয়ে করতে পারবে, যেমন ধরো তুমি লিখতে পারো এ আন্ডার স্কোর এ, এটা লিখতে পারো। কিন্তু তুমি এ মাঝখানে ফাঁকা স্থান এ, এটা কিন্তু ভ্যারিয়েবল হবে না, এটা কিন্তু ভ্যারিয়েবল হবে, তুমি কিন্তু খেয়াল রাখবা, মনে রাখবা ভালো করে, আন্ডার স্কোর কিন্তু চলকের নামের ক্ষেত্রে গ্রহণযোগ্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, যে ভ্যারিয়েবলের নামকরণটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবা। এখন আমরা একটা এমসিকিউ দেখব, চলকের ক্ষেত্রে নিচের কোনটি ভুল? চলকের ক্ষেত্রে নিচের কোনটি ভুল তোমাদেরকে বলতে হবে। এই যে
চারটা আমরা এখানে তুলে ধরছি, এই চারটার ক্ষেত্রে কোনটা ভুল? বলো তোমরা, খুঁজে বের করো যে কোনটা ভুল হবে এখানে। চলকের নামের ক্ষেত্রে যে চারটা উদাহরণ আমি ধরছি এর ভিতরে ভুল কোনটা? তোমাদেরকে এখন এই যে বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি একটু ভেরিফাই করো তাহলে তুমি কিন্তু খুঁজে বের করতে পারবা এখানে কোনটা ভুল। তাহলে দেখো, প্রথমে তুমি এখানে আসো, এখানে প্রথমে কি ব্যবহার করছে? এখানে প্রথমে ওয়ান ব্যবহার করছে, ঠিক আছে? এখানে কি ব্যবহার করছে? এখানে ওয়ান ব্যবহার করছে। তো আমাদের শর্ত ছিল কি? আমাদের শর্ত ছিল যে কোনো অক্ষরের এই সরি, প্রত্যেকটা চলক শুরু হবে ক্যাপিটাল এ থেকে জেড অথবা স্মল এ থেকে জেড দিয়ে। তো এখানে দেখো চলকের নামের আগে কি আছে? ওয়ান আছে, কিন্তু এটা সঠিক, এখানে আন্ডারস্কোর ব্যবহার করছে। এটা সঠিক, এখানে আন্ডারস্কোর ব্যবহার করছে, বাট তোমাদেরকে বলতে হবে এটার কথা, এটা ভুল না সঠিক তোমাদেরকে এখন বলতে হবে। এটা ভুল না সঠিক তোমাদেরকে বলতে হবে। তোমাদেরকে এখন বলতে হবে এটা ভুল না সঠিক। আমরা যে একটু আগে আলোচনা করলাম বিষয়গুলো নিয়ে, তাহলে কোনটা ভুল তোমরা ভালো করে দেখো। এই যে চারটা, এই চারটার ভিতরে এখানে এটাই ভুল। কেন এটা ভুল? কারণ এখানে এই যে ক্যারেক্টারগুলা, এই ক্যারেক্টারগুলার আগে ওয়ান দিয়ে দিছে, তাহলে এটা ভুল চলক। আর এই যে তিনটা এখানে আছে, এই তিনটাই কিন্তু সঠিক চলক। এই ধরনের এমসিকিউ কিন্তু পরীক্ষা আসে এবং তোমরা দেখবা প্রায় প্রত্যেক বছরই এখান থেকে কিন্তু একটা এমসিকিউ পরীক্ষায় আসছে। তো এই কারণে তোমরা এগুলো ভালো করে পড়বা, মনে রাখবা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। আর এই যে এখানে দেখতেছো এটা একটা বিশেষ সাইন, এই বিশেষ সাইন কিন্তু ব্যবহার করা যাবে। মনে রাখবে এটা কিন্তু ডলার সাইন না, ডলার সাইন হচ্ছে মাঝখানে অ্যাশ দিয়ে পুরোটা কাটা। মনে রাখবা, ডলার সাইনটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। ডলার সাইন হচ্ছে এরকম, ডলার সাইন কিন্তু ব্যবহার করা যাবে না, বাট এটা কিন্তু ডলার সাইন না। তাহলে এটি হচ্ছে ভুল চলক, কারণ এখানে সামনে ওয়ান দিয়ে দিছে। বাট এখানে দেখো শেষে ওয়ান, দুটো একই রকম, কিন্তু এখানে প্রথমে ওয়ান, এখানে শেষে ওয়ান। এখানে আন্ডারস্কোর ব্যবহার করছে, এখানে একটা, এখানে সবগুলো হচ্ছে ক্যারেক্টার। এবার আসলে ভ্যারিয়েবল হচ্ছে দুই প্রকার। আমরা যে ভ্যারিয়েবলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি একটু আগে, অর্থাৎ চলক লেখার নাম নিয়ম নিয়ে আলোচনা করছি, যে কিভাবে আমরা একটা চলক লিখবো সেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছি। এখন আমরা ভ্যারিয়েবলের প্রকারভেদ দেখবো। তো ভ্যারিয়েবল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। একটা লোকাল আর একটা গ্লোবাল। তো আমরা এখন দেখি যে আসলে লোকাল কোনটা হবে আর গ্লোবাল কোনটা হবে। চলো আমরা শুরু করি। লোকাল ভ্যারিয়েবল, যে সকল ভ্যারিয়েবলের কার্যক্ষমতা কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে লোকাল ভ্যারিয়েবল বলে। তো আমরা জানি যে লোকাল বাস যে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে চলাচল করে। তারপর আমরা কিছুকে বলি পাবলিক বাস বলি আমরা কি, একটা জেলা থেকে আরেকটা জেলায় যেগুলো যায় সেগুলো হচ্ছে পাবলিক বাস। ঠিক একইভাবে লোকাল চলক যেগুলো নির্দিষ্ট ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ যে যাদের ক্ষমতা সীমিত, যাদের ক্ষমতা সীমিত অথবা যাদের কাজ নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাদেরকে বলে লোকাল ভ্যারিয়েবল। যে সকল ভ্যারিয়েবলের কার্যক্ষমতা কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাদেরকে বলে লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল নির্দিষ্ট ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশনে ব্যবহার করা যায় না, অর্থাৎ এটা লোকালি ওই জায়গা ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যায় না, ওইটা শুধুমাত্র ওই ফাংশনগুলোর জন্যই প্রযোজ্য। যেমন আমরা একটা উদাহরণ দেখি, মেইন। মেইন দিয়ে যে কোনো, মনে রাখবে সি প্রোগ্রাম শুরু হবে কিন্তু মেইন ফাংশন দিয়ে, প্রত্যেকটা সি প্রোগ্রাম শুরু হবে কিন্তু মেইন ফাংশন দিয়ে। এবার বাকি যা কিছু হবে সবকিছু হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে দেখো আইএনটি এবিসি, ফ্লোট, তো ফ্লোট দিয়ে এভিজি এরিয়া, দেখো শেষে সেমিকোলন আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখো আইএনটি মান হচ্ছে ডাটা টাইপ। এখানে আইএনটি মান আমরা গত 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 পার্টে কিন্তু আমরা
ডাটা টাইপ নিয়ে কথা বলেছিলাম। এখানে এই যে তুমি আইএনটি দেখতেছো, তোমরা যে এই আইএনটি দেখতেছো, এই আইএনটি মানে হচ্ছে ডাটা টাইপ। আমরা ডাটা চারটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোটিং ডাটা টাইপ, এরপরে ছিল ক্যারেক্টার ডাটা টাইপ, এরপরে ছিল ডাবল ডাটা টাইপ। তো এখানে দেখো এই যে ভ্যারিয়েবল এ একটা চলক, তারপরে দেখো বি একটা চলক, তারপরে সি একটা চলক, অর্থাৎ এগুলো এক একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলগুলোর বৈশিষ্ট্য কি, এই ভ্যারিয়েবল অর্থাৎ এই ভ্যারিয়েবলগুলো হবে কি, এই ভ্যারিয়েবলগুলো কোন ধরনের মান স্টোর করবে, সেটা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যার মানগুলো তারা কিন্তু স্টোর করবে, অর্থাৎ তাদের ভিতরে জমা রাখতে পারবে। এরপরে ফ্লোট, ফ্লোট হচ্ছে কিন্তু ডাটা টাইপ, ডাটার এক ধরনের টাইপ। আমরা ফ্লোটিং পয়েন্টের ডাটা টাইপ নিয়ে গত পাঠে আলোচনা করছি। এই ফ্লোট টাইপ এভিজি হচ্ছে ফ্লোট টাইপ ডাটা, এবং এরিয়া হচ্ছে ফ্লোট টাইপ ডাটা। তাহলে এভিজি এবং এরিয়া এই দুটো হচ্ছে চলক, এদের ভিতরে যে মানগুলো জমা থাকবে, যেমন ধরো এভিজির ভিতরে এই ধরনের মান জমা থাকবে 1.5, তারপরে এরিয়া, এরিয়ার ভিতরে জমা থাকবে ধরো 2.5, এই ধরনের মানগুলো জমা থাকবে। আর এই যে এখানে এর ভিতরে জমা থাকবে ধরো 2, এই ধরনের মানগুলো। বি এর ভিতরে জমা থাকবে ধরো 10, পূর্ণ আকারের মানগুলা। এরপরে ধরো সি এর ভিতরে জমা থাকবে ধরো 11, এই ধরনের মানগুলা কিন্তু এই যে ভিতরে জমা থাকবে। এইটা হচ্ছে ডাটা টাইপ। মনে রাখবে আমরা কিন্তু আগে আমরা যখন সি প্রোগ্রাম লিখবো তখন এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। এই যে আইএনটি হচ্ছে ডাটা টাইপ, ফ্লোট হচ্ছে ডাটা টাইপ, আইএনটি মানে হচ্ছে পূর্ণ সংখ্যার ডাটা, আর ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা বিশিষ্ট ডাটাগুলো। তাহলে এখানে দেখো এ বি সি, এ ভি জি, এখানে দেখো এই যে এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। এই যে এখানে টোটাল কয়টা ভ্যারিয়েবল আছে, টোটাল 5টা ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, একটা এভিজি, একটা এরিয়া। এই যে ভ্যারিয়েবলগুলো, এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। মনে রাখবে লোকাল ভ্যারিয়েবল কিন্তু মেইন ফাংশনের ভিতরে থাকে, মেইন ফাংশনের ভিতরে থাকে। তাহলে এটা মেইন ফাংশন। আর এই জায়গার ভিতরে যে ভ্যারিয়েবলগুলো থাকবে তাদেরকে বলা হবে লোকাল ভ্যারিয়েবল। মেইন ফাংশনের নিচে যে ভ্যারিয়েবলগুলো থাকবে তাদেরকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবা। দেখো এখানে বি, এভিজি, এরিয়া হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, এবং লোকাল ভ্যারিয়েবল কিন্তু মেইন ফাংশনের পরে ঘোষণা করা হয়। মনে রাখবে লোকাল ভ্যারিয়েবল মেইন ফাংশনের ভিতরে লিখতে হয়। তাহলে দেখো মেইন ফাংশন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা যে ভ্যারিয়েবলগুলো লিখবো ওদেরকে বলা হবে লোকাল ভ্যারিয়েবল। তাহলে বি, সি, এভিজি, এরিয়া এগুলো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। এদের কার্যক্ষমতা এই মেইন ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটে যারা থাকবে, যে ফাংশনগুলো থাকবে, শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই ভ্যারিয়েবলগুলো প্রযোজ্য। এর বাইরে কোথাও কিন্তু এই ভ্যারিয়েবলগুলো আর কাজ করবে না। তাহলে যে সকল ভ্যারিয়েবলের কার্যক্ষমতা কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে বলে লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল নির্দিষ্ট ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশনে কিন্তু ব্যবহার করা যায় না। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা। তো এখানে এই যে ভ্যারিয়েবলের নাম আমরা এজিসি, ভিজিসি, সিজিসি, এখানে ইচ্ছে মতো তুমি শত শত হাজার হাজার নাম ব্যবহার করতে পারবা। ভ্যারিয়েবলের নাম কিভাবে লিখতে হয় সেটা তো একটু আগে আমরা দেখছি ভ্যারিয়েবল নামকরণের নিয়মাবলীতে। তো এখন শুধু তুমি মনে রাখবা যে আমরা যে ভ্যারিয়েবল গুলো লিখবো তাদের ভিতরে টাইপ হবে কিন্তু চারটা। একটা হতে পারে আইএনটি, হতে পারে ফ্লোট, হতে পারে ডাবল, হতে পারে ক্যারেক্টার। তো ডাটা টাইপ নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। এরপর আসো গ্লোবাল ভ্যারিয়েবল। যে সকল ভ্যারিয়েবলের কার্যক্ষমতা কোনো নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রোগ্রামের যে কোনো অংশে ব্যবহার করা যায়, তাকে বলে গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে দেখো লোকাল ভ্যারিয়েবল নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবল নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রোগ্রামের যে কোনো অংশে ব্যবহার করা যায়। তাহলে এই ভ্যারিয়েবলটা কোথায় ব্যবহার করা যাবে, এই ভ্যারিয়েবলটা প্রোগ্রামের যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। আসলে গ্লোবাল ভ্যারিয়েবল যে কোনো ফাংশনে ব্যবহার করা যায়, তবে এই ভ্যারিয়েবলকে মেইন ফাংশনের পূর্বে ঘোষণা করতে হয়। এই জায়গায় তোমরা মেইন ফাংশন লিখবে, লোকাল ভ্যারিয়েবলকে মেইন ফাংশনের পূর্বে ঘোষণা করতে হয়। এই জায়গাটায় তোমরা লিখবে মেইন ফাংশন, লোকাল ভ্যারিয়েবলকে এই জায়গায় মেইন হবে। তোমরা জানো যে মেইনকে কিভাবে লিখা হয় অরিজিনালি, এই মেইনকে লেখা হবে এইভাবে দিয়া ফার্স্ট ব্র্যাকেট। তাহলে লোকাল ভ্যারিয়েবলকে মেইন ফাংশনের পূর্বে ঘোষণা করতে হয়, লোকাল ভ্যারিয়েবলকে মেইন ফাংশনের পূর্বে ঘোষণা করতে হয়, পূর্বে লিখতে হয়। যেমন একটা উদাহরণ দেখি আমরা, দেখো আইএনটি এ বি, ফ্লোট এভিই, এরিয়া, দেখো মেইন, এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো এখানে প্রোগ্রামের মূল জিনিসগুলো হবে। তাহলে দেখো এই যে মেইন ফাংশনের পূর্বে তোমরা এখানে এই বিষয়টা তোমরা একটু খেয়াল করো। এই যে দেখো এখানে যে ভ্যারিয়েবল গুলা, দেখো এই ভ্যারিয়েবল গুলা মেইন ফাংশনের পূর্বে। তো এখানে দেখো এ আর এ একটা ভ্যারিয়েবল, বি একটা ভ্যারিয়েবল, এবং তার টাইপ হচ্ছে আইএনটি। এ ভিই একটা ভ্যারিয়েবল, এরিয়া একটা ভ্যারিয়েবল, বা আমরা এটাকে ধরো এবিজি দিতে পারি। ধরো এটা হচ্ছে এভিজি, এবিজি, এরিয়া, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তবে এটার টাইপ হচ্ছে ফ্লোট। তো টাইপ কি হবে সেটা আমার এখানে বিবেচ্য বিষয় না, আমি এখানে আলোচনা করতেছি ভ্যারিয়েবল নিয়ে, অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েবল নিয়ে। গ্লোবাল ভ্যারিয়েবল কিন্তু মেইন ফাংশনের পূর্বে ঘোষণা করতে হয়, মনে রাখবা। এই গ্লোবাল ভ্যারিয়েবলকে কোথায় ঘোষণা করতে হয়, মেইন ফাংশনের পূর্বে ঘোষণা করতে হয়। আর মেইন ফাংশনের ভিতরে এই জায়গায় যদি আমরা কোনো
কোনো ভ্যারিয়েবল লিখি তাহলে সেটা হবে লোকাল ভ্যারিয়েবল। এই জায়গায় যদি আমরা কাউকে লিখি সেটা হবে কি ভ্যারিয়েবল, সেটা হবে লোকাল ভ্যারিয়েবল। এখানে যাদেরকে লিখবো সেটা হবে লোকাল, আর এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে অর্থাৎ মেইন ফাংশনের পূর্বে আমরা যদি কোনো ভ্যারিয়েবলকে লিখি তাহলে তার নাম হবে গ্লোবাল ভ্যারিয়েবল। আর গ্লোবাল ভ্যারিয়েবল যে কোনো জায়গায় কাজ করে, এটা প্রোগ্রামের সমস্ত অংশে কাজ করে, এটা নির্দিষ্ট কোনো ফাংশনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, মনে রাখবে। তাহলে এবিজি, এরিয়া, এগুলো হচ্ছে কি ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের ধন্যবাদ সবাইকে। আজকে আমরা ভ্যারিয়েবল লেখার নিয়মাবলী নিয়ে আলোচনা করলাম এবং ভ্যারিয়েবলের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। ভ্যারিয়েবল লেখার যে নিয়ম এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা নৈর্ব্যক্তিক আসার সম্ভাবনা খুবই বেশি। তোমরা মনে রাখবা নামকরণের শুরুতেই কি ব্যবহার করতে হবে, ক্যারেক্টার ব্যবহার করতে হবে, অর্থাৎ এই থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর, নামে কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, কোনো অক্ষরের নিচে আন্ডারলাইন ব্যবহার করা যাবে না, নামে কোনো স্পেস ব্যবহার করা যাবে না, স্টার, হ্যাশ, স্ল্যাশ এগুলো ব্যবহার করা যাবে না। তবে মনে রাখবা আন্ডার স্কোর কিন্তু ব্যবহার করা যাবে। তো নামকরণ এর নিয়মাবলী অত্যন্ত ইম্পর্টেন্ট। নামকরণের নিয়মাবলী তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবা, এবং বইতে যে উদাহরণগুলো আছে বা এই যে তোমাদের বিভিন্ন এমসিকিউ আছে ভ্যারিয়েবল সংশ্লিষ্ট, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।